হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের 51 নাম্বার ক্লাস। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রিন্ট করার পূর্বে অবশ্যই কয়েকটা বিষয় খুব ভালোভাবে চিন্তা করে নিতে হবে। চলুন দেখা যাক কী কী বিষয় চিন্তা করতে হবে, তার প্র্যাকটিক্যাল দেখে আসি। আমরা ফাইল থেকে প্রিন্ট অপশান আসতে পারি। ফাইল থেকে আমরা প্রিন্ট অপশান আসতে পারি, অথবা কন্ট্রোল পি দিয়েও আমরা পেজে আসতে পারি। তাহলে দুটো অপশনে আমরা এখানে আসতে পারি। একটা হচ্ছে ফাইল থেকে প্রিন্ট, অথবা কন্ট্রোল পি দিয়ে আমরা আসতে পারি। আসার পর উপরে আছে প্রিন্ট, যেখানে ক্লিক করলে প্রিন্ট শুরু হয়ে যাবে। এবং কপি মানে হচ্ছে প্রত্যেকটা পেজ কত কপি করে চাই। টোটাল আমার এখানে 20টা পেজ আছে। আমি ক্লিক করে এরকমভাবে দেখতে পারবো যে আমার ধরে নিচ্ছে পেজে এগুলো লেখা আছে, আমি এগুলো প্রিন্ট করতে চাই। তো কী কী বিষয় চিন্তা করতে হবে সেটা একটু দেখি। প্রথম হচ্ছে আমি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট দিব। আমি এখানে ক্লিক করলে আমার কম্পিউটার যতগুলি প্রিন্টার থাকবে সকল প্রিন্টার নাম এখানে দেখতে পাবো, এবং কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে সেটা প্রথম আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা প্রিন্ট প্রপার্টিজ দেখতে পাবো ওই প্রিন্টারের। এটা মনে রাখতে হবে, এই প্রিন্টার প্রপার্টিজ হচ্ছে যে প্রিন্টারটা আমি সিলেক্ট করব তার প্রপার্টিজ, নট মাইক্রোসফট ওয়ার্ডের প্রপার্টিজ। এর ভিতরে সাধারণত আমরা কী কী দেখি, যে আমরা কোন পেপারে প্রিন্ট করব, A4 না A5 না কোন পেপারে প্রিন্ট করব সেটা সিলেক্ট করা, কত কপি সেটা ওখানে দিলেও চলবে, এখানে দিলেও চলবে। এগুলো নির্ভর করব হচ্ছে আপনার প্রিন্টারের উপর। আমি পেপার কোয়ালিটি কেমন দিব না দেব নির্ভর করব প্রত্যেকটা হচ্ছে প্রিন্টারের উপর। যেমন এই প্রিন্টারে যদি মনে করি যে আমি প্রিন্ট ফ্রম লাস্ট পেজ, যদি টিক চিহ্ন দেওয়া থাকে শেষ থেকে প্রিন্ট হয়ে, মানে যদি 20 নম্বর পেজ তারপর 19 এভাবে প্রিন্ট হবে, আর টিক চিহ্ন উঠে দিলে 1 2 3 এভাবে প্রিন্ট হতে থাকবে। এই যে মানে এখানে অপশনগুলি এগুলি নির্ভর করবে প্রিন্টারের উপর, সুতরাং এই সম্পর্কে আমি আলোচনা করছি না। পরবর্তী যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সেটিংস। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটিংসের প্রথম যে অপশনটা আছে প্রিন্ট অল পেজ, এই মুহূর্তে যদি প্রিন্ট দেই তাহলে আমার যে প্রিন্টারটা সিলেক্ট করে আসছে সেই প্রিন্টার দিয়ে যতগুলি পেজ থাকবে সকল পেজই প্রিন্ট হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। এটা ক্লিক করলেই প্রিন্ট শুরু হয়ে যাবে এবং 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে। প্রিন্ট অল পেজে না দিয়ে যদি মনে করি আমরা অনলি প্রিন্ট অড পেজ, এই মুহূর্তে যদি আমরা প্রিন্ট বাটনে ক্লিক করি তাহলে যেহেতু লেখা আছে ইন্টার ডকুমেন্ট অড পেজ, তার মানে প্রিন্ট হবে হচ্ছে 1 নম্বর পেজ, তারপর হবে 3 নম্বর পেজ, 4 নম্বর হবে 5 নম্বর পেজ, বেজোড় সংখ্যা 7 9 11 এই জাতীয় প্রিন্টারগুলি প্রিন্ট হবে। আবার আমি যদি বলি অনলি প্রিন্ট ইভেন্ট পেজ, তাহলে শুধু জোর পেজগুলি অর্থাৎ 2 4 6 8 10 12 এই প্রিন্টগুলি প্রিন্ট হতে থাকবে। এরপরে হচ্ছে যে এখানে একটা হচ্ছে কি অড পেজ, একটা হচ্ছে কি তাহলে ইভেন্ট পেজ। এছাড়া আরও কিছু পেজ আছে। যেরকম আমরা যদি মনে করি এখানে ক্লিক করে আমি 10 নম্বর পেজ প্রিন্ট করতে চাই, তাহলে 10 নম্বর পেজ প্রিন্ট হবে। কত নম্বর পেজ? 10 নম্বর পেজ। আমি যদি লিখি 10, 12, 25, তাহলে 10, 12, 25 নম্বর পেজ নাই, 25 প্রিন্ট হবে না। তাহলে 10 নম্বর পেজ, তারপর 12 নম্বর পেজ, এভাবে প্রিন্ট হবে। যদি আমি বলি যে 2 থেকে 8, 12 থেকে 16, এখানে কমা হবে না, তাহলে কি প্রিন্ট হবে? 2 থেকে 8, 1 নম্বর পেজ হবে না, 2 3 4 5 6 7 8, 8-এর পরে চলে যাবে হচ্ছে কত 12 13 14 15 16, এভাবে প্রিন্ট হতে থাকবে। আবার যদি আমি বলি যে এখন 20টা পেজ আছে, আমি 1 থেকে 15 নম্বর পেজ সিলেক্ট করলাম এবং বললাম অড পেজ, তাহলে অড পেজ সিলেক্ট করে বললাম 1 থেকে 15, তার মানে 1 থেকে 15 নম্বর পেজ পর্যন্ত অড পেজ প্রিন্ট হবে। এইবার 17 নম্বর এবং 19 নম্বর পেজ কিন্তু প্রিন্ট হবে না। তার মানে আমি আমার ইচ্ছা অনুযায়ী আমার কাগজ
ডকুমেন্টটা প্রিন্ট দিতে পারবো। এরপর উপরে আছে প্রিন্ট কারেন্ট পেজ। এর কথা মানে হচ্ছে আমি ডকুমেন্টের যেই পেজটা এখানে দেখতে পাবো, সাপোজ এটা 11 নম্বর পেজ এবং এখানে বলছে প্রিন্ট কারেন্ট পেজ, তাহলে 11 নম্বর পেজটা প্রিন্ট হবে। কিছু সিলেক্ট করার প্রয়োজন, অড ইভেন্ট কোনো প্রয়োজন নেই, সব অল ডকুমেন্ট থাক, তাতে কোনো সমস্যা নেই। এখানে যা আছে তা থাক, আমি এখানে সিলেক্ট করে দিব প্রিন্ট কারেন্ট পেজ, তাহলে যে পেজে আমার কার্সর পয়েন্ট থাকবে সেই পেজটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, নিচের ছোট্ট কয়েকটা অপশন আছে, দেখে নিই একটু, অনেক সময় কাজে লাগতে পারে। প্রিন্ট ওয়ান সাইড, অর্থাৎ কিছু কিছু প্রিন্টার আছে যে দুই দিকে প্রিন্ট হয়, অর্থাৎ একবার প্রিন্ট হয়ে কাগজ না বাইর হয়ে অপোজিট প্রিন্টারে প্রিন্ট হয়ে চলে আসে। এখন আপনি সকল প্রিন্টার দিয়ে এই অপশনটা কাজে লাগাইতে পারবেন না। হ্যাঁ, সকল প্রিন্টারে এটা প্রিন্ট দিয়ে কাজে লাগাইতে পারবেন না। যদি একটা করে পেজ দেন তাহলে কাজে লাগবে। একটা পেজ প্রিন্ট হবে আর কাগজ পাবে না, প্রিন্ট হবে না, পরবর্তী পেজটা উল্টাই দিবেন, তাহলে আবার ওই পেজের উল্টা বেটে প্রিন্ট হবে। তাহলে এইভাবে বারে বারে প্রিন্টারের সমস্যা হবে। কিন্তু কিছু কিছু প্রিন্টার আছে যে প্রিন্ট শেষ হওয়ার পর সে আবার নিজেই কাগজ ভিতরে ঢুকাই নিয়ে অপোজিট প্রিন্টারে প্রিন্ট করে দিয়ে দিবে। সুতরাং নির্ভর করবে আপনার প্রিন্টারের উপর। ঠিক আছে ভিউয়ার্স, এরপর হচ্ছে কালেক্ট। আমি ডকুমেন্টটা কীভাবে কালেক্ট করব? 1 2 3 এইভাবে কালেক্ট করব না, যে সাপোজ আমি এখানে এক একটা পেজের আমি 4-5 কপি করে দিব, তাহলে সে কীভাবে প্রিন্ট করবে? সে 1 থেকে 20 নম্বর পেজ আগে প্রিন্ট করবে, আবার 1 থেকে শুরু করে আবার 20 পর্যন্ত যাবে, আবার 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। কিন্তু আমি যদি চাই এইটা, তাহলে যেহেতু 5 কপি চাইছে, 1 নম্বর পেজ আগে 5টা প্রিন্ট হবে, তারপর 2 নম্বর পেজ 5টা প্রিন্ট হবে, তারপর 3 নম্বর পেজ 5টা প্রিন্ট হবে, এইভাবে সে কন্টিনিউ করতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অপশনটা। এটা আসলে প্রয়োজন নাই, যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সেটিংয়ে এটা করে আসছি, অর্থাৎ আমরা যখন লেআউটে পেজ সেট আপ করে দিয়েছি যে আমার কোন জাতীয় পেপার, কি পেপার আমি ব্যবহার করব, এটা যখন এখানে বলে দিয়ে আসছি, সুতরাং আমরা এই প্রিন্টারে আর যদি না বলি তাতেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এগুলি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার প্রিন্টারে যদি ওয়ার্ডে যদি বা কোনো ডকুমেন্টে যদি আমরা আগেই এই পেজ সেট আপ ঠিক করে দিয়ে আসি, সুতরাং এখানে যেই অপশন থাক না কেন তাতে কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে কি 1 পেজ পার শিট, একটা কাগজে একটাই শিট প্রিন্ট হবে। যদি আমি বলি 2 পেজ পার শিট, তাহলে কাগজ আছে, পেজ আছে 20টা, প্রিন্ট হবে 10 পেজে, প্রতি পেজে 2টা করে প্রিন্ট হবে, প্রতি পেজে 2টা করে, অর্থাৎ 1 নম্বর পেজ এবং 2 নম্বর পেজ, এই 2টা পেজ প্রিন্ট হবে একটা কাগজে। আর আমি যদি বলি 4 পেজ পার শিট, তাহলে 4টা পেজ একটা কাগজে প্রিন্ট হবে। ভিউয়ার্স, একটা কথা মনে রাখতে হবে, অনেক সময় আমরা দেখি যে প্রশ্নের 2 দিকে কোশ্চেন প্রিন্ট করার প্রয়োজন হতে পারে, অর্থাৎ এই বাস করলে একদিকে এক সাইড, অপরদিকে অপোজিট সাইড, এরকম আমরা দেখি একই পেজে 2 দিকে খাড়াখাড়ি লেখা আছে। সেক্ষেত্রে আমরা কি করব, 1 নম্বর পেজ এবং 2 নম্বর পেজের ডকুমেন্ট টাইপ করতে থাকবো নর্মালি, করার পরে এই জায়গায় আমরা যদি বলে দিই 2 পেজ পার শিট, তো 2 পেজেরটা 1 পেজে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে আমার ভিডিওগুলি একটু বড় হয়ে যায়, কারণ আমি বোঝানোর চেষ্টা করি প্র্যাকটিক্যালি। সুতরাং আপনাদের যদি ভালো লাগে, আবার পুরাতন কথা, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মানুষকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিয়েছি, আপনারা দেখলে নিশ্চয়ই আপনারা অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।